আমরা স্টিমারের ডেকে রেলিংয়ে হেলান দিয়ে গল্প করছিলাম, এক ভদ্রলোক আর আমি। ভদ্রলোক আমার পরিচিত নন, তবে স্টিমার যাত্রায় নদীর ঢেউ গোনা ছাড়া যখন আর কোনো উপায় নেই তখন কারোর সঙ্গে গল্প জমানোই বুদ্ধিমানের কাজ। অবশ্য ভদ্রলোক নিজেই যেচে আলাপ করলেন এবং তার দু এক কথাতে বোঝা গেল ভদ্রলোকের সঙ্গে আলাপ করাটা খুব বুদ্ধিমানের কাজ হয়নি। তবে ভদ্রলোক যখন নিজে এসে কথা বললেন তখন উত্তর না দেওয়াটাই হতো অভদ্রতা। একজন আছেন যারা কাউকে কথা বড় বলতে দেন না, নিজেরাই হরদম করে বলতে থাকেন, যেন গ্রামোফোনের রেকর্ড। একবার বাজলে হয়, আর থামতে চায় না। ভদ্রলোক ওই জাতীয় জীব একটি। ভদ্রলোক নিজের নাম বললেন, ধাম বললেন, কোত্থেকে আসছেন বললেন, কোথায় যাবেন বললেন, কোথায় দেশ বললেন এবং আরও হড়বড় করে অনেক কিছুই বললেন। আমি শুধু তার কথার ফাঁকে হু হ্যাঁ করে যেতে লাগলাম, যেন গানের তালে তবলার ঠেকা। কথায় কথায় ভদ্রলোক বললেন তার কোনো রকম নেশা নেই এবং পেশা কেশবতী তেল বিক্রি করা, ওই কোম্পানির সেলসম্যান তিনি। অথচ আশ্চর্য, ভদ্রলোকের নিজের মাথাতে টাক। এবার আর কথা না বলে পারলাম না। তা আপনার মাথায় টাক যে? হ্যাঁ, টাক বললাম। তবে? বললেন, এটা আগেকার, এখনকার নয়। তা আপনি ওই তেল ব্যবহার করেন না কেন? নামটা শুনে তো মনে হচ্ছে মাথায় মাখলে চুল গজায়। ভদ্রলোক হেসে বললেন, হ্যাঁ, ঠিক ধরেছেন। এ তেলের অদ্ভুত গুণ, যেখানে লাগাবেন প্রায় সঙ্গে সঙ্গে চুল। আশ্চর্য হয়ে বললাম, সত্যি অদ্ভুত তো। নইলে কি আমি যাতা তেলের জন্য ঘুরে বেড়াই? ভদ্রলোক যেন কথাটা বললেন সগর্বে। বললাম, তবে তো এতদিন আপনার মাথায় টাক থাকবার কথা নয়। নয় তো, ভদ্রলোক বললেন, আমার টাকটা পৈতৃক কিনা, কাজে একটু সময় নিচ্ছে। আর হাজার হোক পিতার দান, মাথা পেতে নিয়েছি, কাজেই হুট করে তার স্মৃতিটা নষ্ট করতেও চাইনি। হাসি চেপে বললাম, তা তো বটেই। ভদ্রলোক বললেন, কেশবতী তেল, তাই আমি ইচ্ছে করে অনিয়ম করে মাখি। বললাম, ও জানেন, ভদ্রলোক বললেন, একবার কি হয়েছিল? কি? গত বছর এক বেটা চোর আমাদের স্টোর থেকে এক পেটি তেল নিয়ে ভাগবার চেষ্টায় ছিল। এমন সময় দারোয়ান তাড়া করতেই তাড়াতাড়ি কাঠের বাক্সটা পুকুর পাড়ে ফেলেই দে চম্পট। তারপর? আর কি? ভদ্রলোক বললেন, প্যাকিং বাক্সের ভেতরে তেলের শিশি অনেকগুলো গেল ভেঙে, আর সুগন্ধি তেল সব গড়িয়ে পড়ল পুকুরের জলে। সর্বনাশ! আপনাদের অনেক ক্ষতি হলো তো? তা হলো বটে, কিন্তু দারুণ পাবলিসিটি হয়ে গেল। কিরকম? মানে পুকুরের সব মাছের গায়ে, মুড়োয়, চুল দাড়ি গজিয়ে গেল। ওই তেল গায়ে লেগেছিল কি না? শুনে গম্ভীর হয়ে আবার বললাম, ও। আর সেই খবর পেয়ে চারধার থেকে লোক আসতে লাগলো, জেলেরা মাছ ধরতে লাগলো, তবে আবার ছেড়ে দিতে লাগলো জলে। কি হবে ওসব চুলো মাছে? শেষে প্রেস ফটোগ্রাফাররাও এসেছিল। এবার বললাম আমি, হ্যাঁ হ্যাঁ, ঠিক তো, এতক্ষণে মনে পড়ছে আমার। দেখলেন কি ভুলো মন? শুনে ভদ্রলোক এবার আশ্চর্য হলেন। আপনি জানেন ব্যাপারটা? জানি নে, খুব জানি, বললাম আমি। যে ভদ্রলোকের পুকুরের মাছ নষ্ট হয়েছিল আপনাদের তেলে, সে ভদ্রলোক তো রেগে কাই। আপনাদের নামে 10,000 টাকার খেসারত দেবার জন্য উকিলের চিঠিও দিয়েছিলেন। তাই নাকি? ভদ্রলোক বললেন, আমি তো তা জানি নে। বললাম, হয়তো আপনি তখন এরকম বাইরে বেরিয়েছিলেন অর্ডারপত্রের জন্য। ভদ্রলোক ভেবে বললেন, তা হবে, তা হবে। আমি বললাম, যে উকিল চিঠি দিয়েছিলেন তিনি আমার বন্ধু, তার মুখে সব শুনেই
সঙ্গে সঙ্গে চলে গেলাম আমি আপনাদের কর্তার কাছে। তিনি আমাকে 5,000 টাকা দিতে রাজি হয়, বাঁচিয়ে দিলাম তাকে। তাই নাকি? নয়তো বাজে কথা বলছি? না, মানে ভদ্রলোক থতমত খেলেন। বললাম, মানে পুকুর ধারের গাছের সব ডাল ভেঙে ভেঙে পুকুরের মধ্য দিয়ে তাতে 2-3 হাজার ব্লেড ছড়িয়ে দিলাম। ব্লেড? ভদ্রলোক হাঁ করলেন। বললাম, হ্যাঁ স্যার, ব্লেড, গুড মর্নিং মার্কা ব্লেড। কেন? ভদ্রলোকের প্রশ্ন। কেন আবার? মাছগুলো ওই ব্লেডে ঘষে ঘষে গায়ের মুড়োর সব চুল দাড়ি শেষ করে ফেলল, তা কয়েক মিনিটের মধ্যেই। আপনি বলেন কি মশাই? বললাম, আগে হ্যাঁ মশাই, আর শুধু কি তাই, পুকুরের মাছ তোলা হয়ে গেল। বর্ষার আগে ওই পুকুরের সুগন্ধি জলটা পাম্প করে তুলে ফুটিয়ে নির্যাস করে স্রেফ বিক্রি করে দিলাম আপনাদের কোম্পানিকেই। শুনে ভদ্রলোক একটু যেন পিছু হটতে লাগলেন। বললেন, আপনি তো ভীষণ লোক। আচ্ছা চলি, কিন্তু আর একটু বাকি থেকে গেল যে। কি বলুন? বললাম, আমি হচ্ছি ওই গুড মর্নিং ব্লেডের সেলসম্যান। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন কুমারেশ ঘোষের লেখা একটি হাসির গল্প, কেশবতী তেল। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।